আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, she has the quality and she has everything that I want in my life. Am I right, brothers? Am I right? একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি অ্যান্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার? এম আই রাইট? এইগুলোতে আমি কিন্তু মজা পাই না আর কি, সে মজা পায় হয়তো, তা আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না। ওই যে সুরসুরি মার্কা প্রেমের ওয়াজ করে যুবকদেরকে হেদায়েত দেওয়া যাবে? এগুলো প্রেম নয়, এগুলো হচ্ছে জিনা। এগুলো কি জিনা আর সত্যিকারের ডিভাইন ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। জিনা হচ্ছে স্বার্থ কেন্দ্রিক। জিনা কি কেন্দ্রিক? এখানে স্বার্থ থাকে, কি থাকে? আর যখন আপনি ডিভাইন লাভ, আল্লাহর পক্ষ থেকে ডিভাইন ভালোবাসা আসবে বিয়ের পর, তখন সেখানে শুধুমাত্র স্বার্থ থাকে না, বরং কোনো কোনো ক্ষেত্রে নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা স্ত্রীদের স্বার্থ দেখি, দেখি না? এটা ডিভাইন। যখন আপনি রেসপন্সিবল পারসন, আপনার দায়িত্ববোধ আছে। এটা শুধু একটা যৌন সম্পর্ক না, এটা একটা ভালোবাসার দিলের সম্পর্ক, আত্মায় আত্মায় সম্পর্ক। একজন কষ্ট পেলে আরেকজনের লাগে, আরেকজন খুশি হলে আপনারও খুশি লাগে। সে বিপদে পড়লে আপনি তার পাশে থাকেন, আপনি বুঝতে পারেন যে আপনি তার দিকে সম্মানের চোখে তাকান, ভোগের চোখে তাকান না। তো এই যে প্রেম বিশেষজ্ঞ কিছু কিছু বের হয়েছে, এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ইয়াং জেনারেশনকে মহব্বত করতে হবে আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে মহব্বত করেন, তার রাসূলের সাথে মহব্বত করেন, তার কিতাবের সাথে মহব্বত করেন, রাসূলের সুন্নতের সাথে মহব্বত করেন। ইনশাআল্লাহ পুরো দুনিয়া আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া তো কিছুই না, পরকাল পুরোটাই আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের জীবনের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি করা? যে কোনো কাজ হোক, যত ছোটই মনে হোক না কেন, হোক সেটা একটা ছোট্ট দিনই প্রজেক্ট বা বড় কোনো ভিশন। আপনি দিনের জন্য একটা মসজিদ মাদ্রাসা করেছেন, অথবা আল্লাহর জমিনে দিন একদম কায়েম করেছেন, ছোট হোক আর বড় হোক, কিছু একটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই দুনিয়ায় করে যেতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা হবে আপনার লাইফের ভিশন, অ্যাম্বিশন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর নিজের বিশ্বাসের জগতে পরিবর্তন নিয়ে আসেন। এই ডিজিটাল তাকবীর দিও না, ডিজিটাল তাকবীর দিও না, নরমাল তাকবীর দাও। বিসমিল্লাহ। ভাই ঠিক আছে, শুকরিয়া। এই হলো তাকবীর। এটা হলো কি তাকবীর নাকি তাকবীর? কোনটা কোনটা হবে ঠিক? আস্তাগফিরুল্লাহ। কোন যুগে আসলাম রে ভাই? সবই চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। প্রিয় ভাই, আমার দিকে খেয়াল করেন। রমজান মাসে কেবলা পরিবর্তন মানে নতুন জাতির উত্থান হবে তো ইনশাআল্লাহ। রমজান মাসে কোরআন নাজিল হওয়া, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য ছিল আবু জেহেলের সমাজটাকে পরিবর্তন করে মুহাম্মাদের সমাজে পরিণত করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়েছে কি না? 23 বছরে হয়েছে না? আবু জেহেলের সমাজ মানে কি? যে সমাজে শিরকে ভর্তি ছিল। কি ছিল? এখন নাই? মুসলিম অমুসলিম উভয় সমাজে শিরক নাই? বহু মুসলিম কবর পূজা করে কিনা, মাজার পূজা করে কিনা, আছে না এগুলা? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমি বহু জায়গায় ঘুরে আসছি বাংলাদেশের, বাপরে বাপ। এবং কোন কোন জায়গায় তারা এত বেশি শক্তিশালী, বলতে গেলে কল্লা কাটি ফেলাবে একেবারে, মাথা খারাপ। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রকার শিরক থেকে বাঁচিয়ে রাখুন। আমিন। কবরে শায়িত ব্যক্তি আমার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারবে? সে আমাকে সন্তান দিতে পারে? সে আমার লাভ ক্ষতির মালিক? সে গায়েবের খবর জানে? তাহলে পরকালে আমাকে পুলসে পার করে দিবে? পরকালের শাফায়াতের যে বিষয়গুলো আছে, এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা করবেন। আল্লাহ পাকের অনুমতি ক্রমে শহীদগণ সুপারিশ করবেন। কার অনুমতিতে?
অনেক আলেম ওলামাও করবেন। হাফেজে কোরআন, এই যে হাফেজে কোরআন যাদেরকে পাগড়ি দেওয়া হলো, তোমরা আমাদের জন্য দোয়া করিও, তারাও কিন্তু সুপারিশ করবে। নবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এটা কি নিজের ইখতিয়ার না আল্লাহর অনুগ্রহ? কোনটা? এটা আল্লাহ পাকের অনুগ্রহ। সো আকীদা স্পষ্ট রাখবেন। এরপরে আসেন, তো যেটা বলছিলাম প্রিয় ভাই, আবু জেহেলের যুগ মানে কি? শিরকে ভর্তি। আবু জেহেলের যুগ মানে সুদে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে হচ্ছে মাদকে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে মেয়েদের অবমাননা। আবু জেহেলের যুগ মানে গোত্রীয় হানাহানি। এগুলো ছিল আবু জেহেলের যুগ। এখন এই সমস্যাগুলো এই বিশ্বে আছে কি নাই? তাহলে এই বিশ্বের প্রেক্ষাপটেও কোরআন নাজিলের সেই মর্ম চলবে কি চলবে না? একই বিষয় না? আবু জেহেলের যুগে যা ছিল এই বিশ্বে আমরা তাই দেখছি। আবু জেহেলের যুগে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তার মানে এখনো সেই একই হক আদায় করতে হবে কোরআনকে কেন্দ্র করে। কথা ঠিক কিনা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করব, কিভাবে আমরা এখনকার জাহেলিয়াতগুলো দূর করে মুহাম্মাদের সমাজ প্রতিষ্ঠা করব? এটা ইম্পর্টেন্ট কিনা? রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোরআন নাজিল হওয়া। আর কোন কোরআন? যেই কোরআন শুধু তেলাওয়াত করা হয় নাই, যেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করা হয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমরা কি চাই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হোক? চাই কি? 6টা কাজ করতে হবে। রাজি আছি? 6টা কাজ করতে হবে। রাজি আছি? যদি কাজ না করতে পারেন তাহলে অহেতুক খালি ঠিক বেঠিক বলে লাভ নাই। রাজি আছেন কি না? 1 নাম্বার, প্রত্যেককেই আল কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে। রাজি আছেন? এমন একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না। একজন সাহাবী দেখান আমাকে যিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। পারবেন? তার মানে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই। কোরআনের হক আদায় করেছেন বিধায় হয়েছে। আমরা কি রাজি আছি কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? একজন ব্যক্তি বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? যার বয়স 70 হয়ে গেছে আপনিও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আপনার বয়স 80 হয়ে গেছে তাও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। ও পড়তে পড়তেই মৌত হয়ে যায় তাও সমস্যা নাই। রাজি আছেন? কোরআনের হক আদায় করতেই হবে, আদারওয়াইজ এভাবে সমাজ পরিবর্তন হবে না। আবেগ দিয়ে, স্লোগান দিয়ে, জনস্রোত দিয়ে কোনো কাজ নাই। জনস্রোত দিয়েও কোনো কাজ নাই। কাজের মানুষ দরকার। কি দরকার? কাজের মানুষ দরকার। আপনি পঙ্গপাল দিয়ে কি করবেন? অ্যাক্টিভ কাজের মানুষ দরকার। দরকার কি না? শিক্ষিত যোগ্য মানুষ দরকার। অতএব আগে কোরআন পড়া শেখেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। 1 নাম্বার, কোরআনের সাথে কোরআন নিয়ে গবেষণা করতে চান, আগে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। তেলাওয়াত বাড়াতে 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 যখন আপনি দেখবেন প্রতিটা আয়াত আপনার ঠোঁটের আগে চলে আসছে, তখন আপনি হিফজ করাটা সহজ হয়ে যাবে, তখন অর্থটা বোঝা সহজ হয়ে যাবে, অ্যারাবিক গ্রামার শেখা সহজ হয়ে যাবে এবং গবেষণা করাটাও সহজ হবে ইনশাআল্লাহ। আগে কোরআন পড়তে হবে। আল্লাহ পাক করার তৌফিক দান করুন। প্রথম আয়াত নাজিল হয়েছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তো পড়াশোনাই তো করতে চায় না ইয়াং জেনারেশন, খালি ওয়াজ শুনতে চায়। অনলাইনে খালি বিচ্ছিন্ন ওয়াজ শুনে দিনের কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করা যাবে না। যদি আমি নিজের কথা বলছি, আমি যদি শুধু ওয়াজই শুনতাম বসে বসে, আজকে তোমাদের সামনে বসে আমি লেকচার দিতে পারতাম না। শুধু ওয়াজ শুনে কাজ হয় না। ওয়াজ একটা সাপ্লিমেন্টারি জিনিস। হ্যাঁ, ওয়াজ শুনবো, ইমান বাড়বে, আমি নতুন কিছু জানবো, দার্সে বসবো, ঠিক আছে, কিন্তু একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। যেখানেই পড়েন না কেন সিলেবাসে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, হাদিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, আরবি ভাষা এবং সাহিত্য থাকতে হবে, আকীদা থাকবে, ফিকহ থাকবে, আপনার সিরাত থাকবে, ইতিহাস থাকবে এবং এই সমকালীন প্রেক্ষাপট এগুলো তো থাকবেই। এরপরে আপনি বিষয়ভিত্তিক বড় বড় স্কলারদের বইগুলো পড়বেন। আজকে এই বই, কালকে ওই বই, আজকে এই চটি বই, কালকে ওই চটি বই, এভাবে মাথাটা আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে অমুকের একটা লেকচার একটা অংশ, কালকে অমুকের লেকচারের ওই অংশ, এভাবে পুরো মাথাটা আপনার এলোমেলো হয়ে যাবে। ঢুকবেন, অমুক যা বললো তার বিরুদ্ধে, তমুক যা বললো তার বিরুদ্ধে, এই করতে করতে দেখবেন আপনি মূল ট্র্যাক থেকে সরে যাচ্ছে। এইভাবে হবে না। কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা করতে হলে ওলামায়ে কেরামের সোহবত কি লাগবে কি না? লাগবে। ওলামায়ে কেরামের কাছে আসবেন, পরামর্শ করবেন কিভাবে পড়লে আমি দায়ী হতে পারবো, কিভাবে পড়লে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো, কিভাবে পড়লে আমি দিনের শরঈ যে বেসিক নলেজগুলো অর্জন করতে পারবো। এটা পরামর্শ করে পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। তো প্রিয় ভাইরা, 6টা কাজের প্রথমটা হচ্ছে আল কোরআন আগে আপনাকে পড়া শিখতে হবে। 1 2
কোরআনের ভাষা শিখতে হবে, কোরআনের ভাষা শিখতে হবে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকের পক্ষেই আরবি ভাষা শেখা সম্ভব। আপনারা হিন্দি বোঝেন? বোঝেন? আপনারা বোঝেন কিনা জানি না, আপনাদের মা বোনরা ঠিকই বোঝে। বোঝে না? কেমনে বুঝলো? হ্যাঁ, এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। কিরকম সাংস্কৃতিক আগ্রাসন? মানে আপনি এই যে ব্রিটিশরা শাসন করে গিয়েছে উপমহাদেশ 200 বছর, ওরা যে চলে গিয়েছে তাও তো মানুষ ইংরেজিতে পটর পটর করে কথা বলে না? সারা বিশ্বে ইংরেজি চলছে না? সাংস্কৃতিক আগ্রাসন। এখন এইদিকে আপনি বাংলা, হিন্দি কি আপনার কোন স্কুলে পড়ানো হয়? কলেজে পড়ানো হয়? শিখলেন, মিডিয়ার মাধ্যমে শিখে গেলেন। যদি আপনি আরবি ভাষাকে কেন্দ্র করেও এরকম একটা মেহনত করেন, আরবিও শিখবেন ইনশাআল্লাহ। পারা যাবে? 3 নাম্বার কাজ, কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কমপক্ষে 1 পারা, কমপক্ষে 1 পারা মুখস্থ করবো। রাজি আছে ইনশাআল্লাহ? 4 নাম্বার, কোরআনের অর্থ বুঝতেই হবে। রাজি আছেন কিনা? আমি 3টা তাফসীরের নাম বলে দেই। জালালাইন, ইবনে কাসির, মারিফুল কোরআন। কমপক্ষে এই 3টা তাফসীর বাসায় থাকা চাই। রাজি আছেন? কিনবেন, অবশ্যই কিনবেন এবং কম্পারেটিভ ভাবে পড়বেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক কিছুই বুঝতে পারছেন। আপনি আরবি ভাষা না শিখলেও, না বুঝলেও কমপক্ষে প্রতিদিন 10টা করে আয়াত পড়বেন অর্থ সহ। পারবেন কিনা ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার হচ্ছে আল কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আর 6 নাম্বার হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়া। পারবো ইনশাআল্লাহ? যারা কোরআন শিখেছি, টুকটাক কিছু পড়েছি, জেনেছি, অতটুকুই আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ কোরআন কেন্দ্রিক করতে হবে ইনশাআল্লাহ, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন।